স্যার স্যার মুই কইছিলাম কি দেখেন রাতই তো শেষ হতে চললো, ভোরের আগে ট্রেন স্টেশনে চলে আসে, মানে স্যার আসতে পারলে ভালো হতো। মানে এত করে নিশ্চয়ই স্যার রওনা হয়ে গেছেন, তো তার আগে স্যারের আগে ফোন করে দেখি উনি কোথায় আছেন। দাঁড়াও দাঁড়াও, আমি ফোনটা করছি। স্যার একটা ফোন করি। হ্যাঁ সেন, আমার দিকটা দেখছি। ওকে স্যার। হ্যালো স্যার, আপনি এখন ঠিক কোথায়? আপনি কি রওনা হয়েছেন? হ্যাঁ আমি রওনা হয়ে গেছি। কেন, কোনো খবর আছে? হ্যাঁ স্যার, আমরা অনন্তপুর মন্দির ঘিরে রেখেছি। গগনার দল ইমনকে আর স্যারকে আটকে রেখে দিয়েছে। আমরা ওদের কিছুতেই কাবু করতে পারছি না স্যার। হ্যাঁ স্যার, গগনা ইমনকে বিয়ের পিঁড়িতে বসিয়েছিল, কিন্তু ঠিক সিঁদুর পড়াবার আগে আমরা ওখানে পৌঁছে যাই। আমরা ফায়ার করতে পারতাম স্যার, কিন্তু গগনা দল ইমনকে নিজের কাছে আটকে রেখেছে এবং স্যারকে কিছু ছেলে আটকে রেখেছে। হ্যাঁ স্যার, এই অবস্থায় ফায়ারিং করা ঠিক হবে না। আর আমার মনে হয় এই সুযোগে ওরা ইমনকে নিয়ে পালিয়ে যাবে গগনা। ঠিক আছে, আমি আসছি, চিন্তা করবেন না। ট্রেনে এলে দেরি হবে বলে আমি নিজে গাড়ি চালিয়ে আসছি কলকাতা থেকে। আমি কাছাকাছিই আছি। আর যে করে হোক কিছুক্ষণ গগনাকে ওখানে আটকে রাখুন। আর যদি ওর কোনো স্ট্র্যাটেজি থাকে সেটা জানার চেষ্টা করুন। কী স্ট্র্যাটেজি? দরকার হলে ব্ল্যাঙ্ক ফায়ার করুন। যে করে হোক আটকে রাখুন, আমি পৌঁছচ্ছি। হ্যাঁ, লোকেশনটা কোথায় বললেন? হ্যাঁ স্যার, ওই অনন্তপুরের মন্দির। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আসুন। চলো ইমন রানী, আজ তুমি আমার হবে, কেউ আটকাতে পারবে না। তোমার বাপ একদম চুপ। একদম চুপ। আঙ্কেলের হাত এখন বাঁধা, আঙ্কেল তোমায় ছাড়াতে পারবে না ইমন রানী। চলো, তোমার বাপিও পারবে না। স্যার কিছু করতে পারছি না, এই ফাঁকে মনে হয় ইমনকে নিয়ে পালাবে। ইমন যদি ওর কাছে না থাকতো না, আজ আমি ছেড়ে দিতাম। স্যারের যে কোনো মুহূর্তে এসে যাওয়ার কথা, কিন্তু স্যার ওরা যদি একবার মেয়েটাকে নিয়ে পালিয়ে যায় না, তাহলে জীবনে কোনোদিন নাগাল পাবো না। চোখের সামনে মেয়েটাকে শেষ হতে দেখবো, অথচ আমরা কিচ্ছু করতে পারবো না। স্যার এসেই বা কি করবেন? ইমন যদি গগনার কাছে না থাকতো, ওকে কখন শেষ করে দিতাম। ইমন যাস না, গগনা ওকে ছেড়ে দে। গগনা, ইমন। মেয়েটাকে বাঁচান স্যার, আমার মেয়েটাকে বাঁচান, বাঁচান স্যার। স্যার এসে আছে? সারা জীবন আমি আপনার কেনা হয়ে থাকবো, আপনি মেয়েটাকে বাঁচান, আপনি বাঁচান। কি অফিসার, থামলে কেন? চালাও গুলি। ছাড় ওকে। মরে যাবো তাও ভালো, কিন্তু আমার ইমন রানীকে ছেড়ে আমি মরবো না। দেখি আমাকে কি করে আগে মরো ইমনকে না মেরে। প্রাণে বাঁচতে চাইলে ইমনকে ছেড়ে দেবেন না। ইমনকে না মেরে আমাকে মারতে পারবেন না অফিসার। দেখি আপনার কত বড় হিম্মত।
গগনা, ছটফট করে না বাবা। গগনা, আমার মেয়েটাকে ছেড়ে দে গগনা। তোমার মেয়ে এখন আমার শ্বশুর মশাই, পুরোপুরি আমার। তোকে আমি ছাড়বো না। না যদি বেঁচে থাকি তাহলে আমি তোকে ছাড়বো না। এই আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে রাখ। স্যার স্যার স্যার, ওই জানোয়ারটাকে আমি ছাড়বো না স্যার। ও আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে, আমি ওকে ছাড়বো না স্যার। ওই জানোয়ারটাকে আমি শেষ করে দেবো। ইজি, আপনাকে খুব ক্লান্ত আর অসুস্থ মনে হচ্ছে। আপনি ঠিক আছেন তো? নেহাতি ইমন ওর কাছে আছে বলে, না হলে আর ছাড়া পেত না। আপনি চিন্তা করবেন না, ও বাঁচতে পারবে না। জীবনের এই চ্যালেঞ্জটা যেভাবে হোক জয় করতে হবে, যেভাবে হোক। কিন্তু কি করে, কি স্ট্র্যাটেজি নেব আমি এখন? ওর অন্যমনস্কতার সুযোগে কি আমি ইমনকে বার করে আনতে পারবো? সামনেটা দেখ ঠিক করে। এই মোটা, সামনে দেখ। কেউ এখানেই গুলি করে দেবে। এদিকে আসুন স্যার, ইমনকে রেস্কিউ করে ফেলেছে। স্যারকে খবর দিন, স্যারকে খবর দিন। বিয়ে ভেঙেছিস তোরা, হ্যাঁ? এর বদলা তুমি নেবই। এমন বদলা নেব যে সারা জীবন তোদের সেটা মনে থাকবে।
কুসুম দোলা কুসুম দোলা চলো 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 পাল্টাই